ষাটোর্ধ্ব বয়সী কৃষক আব্দুল জলিলের মাথায় হাত। নিজের সম্বল ধানের এই জমিটুকু তলিয়ে গেছে পানির নিচে। জমি ছাড়া আয়ের কোনো পথ না থাকায় ভবিষ্যৎ নিয়ে তিনি উৎকণ্ঠায়। কেননা গত 2 বছর ধরে এই জমিতে ধান হচ্ছে না, শুধু পানিই জমছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের চাষি আব্দুল জলিলের মতো এমন দুর্দশায় পড়েছেন শতাধিক কৃষক। তাদের অভিযোগ, খালের মুখে বাঁধ দিয়ে মাছের খামার বানিয়েছে প্রভাবশালীরা। কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বের হতে পারছে না পানি, ফলে পানি নিষ্কাশন না হয়ে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এখন এই 2 বছর আমি ছেলেদের দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি এই জমিতে আবাদ না হওয়ার কারণে। এরা পুকুর বেঁধে দিয়েছে, এই পুকুর বেঁধে দেওয়ার পানি এটকে যাওয়ার কারণে আমার এই 2 বছর আবাদ হচ্ছে না। এখন আমার খুব অসহায়। আমি চাই এখন এই নালাটা এখান থেকে এই গাভীটা চটিয়ে দিয়ে পানিটা বের করে দিয়ে। এটা আমার 10 বাপ ভাই আছে, তারাও করে খাবে, আমি খাবো। 10 বাপ ভাই হলে তো আমি বাঁচবো, তাদের খেতে খেটে খাবো, আর তাদের না হলে পাবো কোনে? আমার তো 1 বিঘা আছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে সবজি ক্ষেত, আমনের বীজতলা আর সদ্য রোপণ করা ধান। ক্ষতির মুখে পড়েছেন কৃষক পরিবারগুলো। দায় এড়িয়ে একে অপরের দিকে আঙুল তুলেছেন পুকুর মালিকরা। এরই মধ্যে কৃষকের ক্ষতি বেড়েই চলছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি অফিসারের। কৃষকদের আবাদি জমি জলাবদ্ধতার অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেই সরেজমিনে সেটি তদন্ত করতে গিয়েছিলাম এবং তদন্তকালে সেখানকার কৃষকদের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘুরে যেটি দেখতে পাই যে সেখানে মূলত পুকুর খনন করার ফলেই হচ্ছে এই জলাবদ্ধতাটা সৃষ্টি হয়েছে। তো ইতোমধ্যে আমি এই তদন্ত রিপোর্ট উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছি। ওনারা অতি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবেন। কালভার্টের মুখ উন্মুক্ত না হলে এই জমিগুলো সারা বছর পানির নিচে থাকবে, আর কৃষকরা হারাবেন ফসলের পাশাপাশি জীবিকার একমাত্র ভরসা। দ্রুত সমাধান না হলে ক্ষতির হিসাব বাড়তেই থাকবে বলে জানান কৃষকেরা। নিউজ ডেস্ক, আজকাল।